12 বছর বয়সী রুনার জীবনটা একটু অন্যরকম। ওর খেলাধুলা, পড়া, স্কুলে যাওয়া, মায়ের আদর একটু অন্যরকম। ওর পৃথিবীটাই আসলে একটু অন্যরকম। বাবুল আক্তার গলা ভাঙ্গার বয়সে প্রবল আকুতি নিয়ে যে বোঝাতে চায় মনের না বলা কথা। কিংবা আব্দুল কাদেরের কথাই ধরা যাক। আব্দুল কাদের 27 বছরের তরতাজা যুবক। হাত পা নাক কান সব ঠিকঠাক, শুধু দুচোখ জুড়ে নিকষ কালো অন্ধকার। এই অন্ধকার হাতড়ে ফেরা মানুষগুলোকে একটু পথ দেখাবার জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 1999 সালে। দেশের প্রতিবন্ধী মানুষদের সমমর্যাদা সম্পন্ন নাগরিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে দেশের মোট জনগোষ্ঠীর শতকরা প্রায় 10% মানুষ প্রতিবন্ধী। এই বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করার ক্ষেত্রে অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও পুনর্বাসনের জন্য এই ফাউন্ডেশন বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনা করছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য কর্মকাণ্ড: প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভ্রাম্যমাণ ওয়ান স্টপ থেরাপি সার্ভিস, অটিজম রিসোর্স সেন্টার ও অবৈতনিক অটিস্টিক স্কুল, কর্মজীবী প্রতিবন্ধী হোস্টেল, প্রতিবন্ধিতা বিষয়ক প্রশিক্ষণ, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র, ঋণ ও অনুদান, প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ নীতিমালা 2009 প্রণয়ন। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সাথে সমান তালে কাজ করার জন্য প্রতিবন্ধীদের আইন প্রণয়ন, প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর গঠন, প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ সহ বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা প্রক্রিয়াধীন আছে। দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে ফিজিওথেরাপি ও অন্যান্য সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকারের আমলে 2009-2010 অর্থবছরে প্রথমবারের মতো দেশের 5টি জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়। প্রতিবন্ধী মানুষের থেরাপিউটিক ও কাউন্সেলিং সেবা প্রদানের জন্য প্রতিটি কেন্দ্রে আন্তরিকভাবে কাজ করছেন প্রশিক্ষিত একদল কর্মোদ্যোগী মানুষ। আমি এখানে অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে কাজ করছি। আর অকুপেশনাল থেরাপির মেন যে গোলটা সেটা হলো যে একজন রোগী তার শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যার কারণে তার দৈনন্দিন কাজকর্ম, তার বিনোদনমূলক কাজ এবং তার পেশাগত যে কাজগুলো আছে এইগুলোতে সমস্যা সৃষ্টি হয়। তখন আমরা সেই সমস্যাগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে বিভিন্ন ফাংশনাল অ্যাক্টিভিটিস এবং যেমন খাওয়া দাওয়া, তার চুল আঁচড়ানো, স্কুলে যাওয়া, লেখাপড়া করা, সরাসরি প্র্যাকটিক্যালি কাজগুলো শেখানোর মাধ্যমে আমরা এখানে সেই সমস্যার সমাধান করি।